মা দিদিমাদের আমলের একটি বিখ্যাত রান্না হচ্ছে কচু পাতায় চিংড়ি। সেই বিখ্যাত রান্নার রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। হাই গাইস, দিস ইজ পায়েল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিশুকে পায়েল। এবার থেকে প্রতি বুধবার করে আমার চ্যানেলে একটি সেগমেন্ট থাকবে যার নাম হবে মায়ের হাতের রান্না। একের পর এক অসাধারণ রান্না আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, তো অবশ্যই চোখ রাখতে থাকবেন মিশুকে পায়েলে। তো আজকে যে রান্নাটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হচ্ছে কচু পাতায় চিংড়ি, যার জন্য দেখতেই পাচ্ছেন কচু পাতা নিয়ে নেওয়া হয়েছে, আর পিছনের যে শক্ত ডান্ডিটি সেটি কেটে বাদ দিয়ে দেওয়া হলো প্রথমেই। আর এখানে বলে রাখি দুধ কচু পাতা নেওয়া হয়েছে, যার ফলে কি হবে, গলা আমাদের একেবারেই চুলকাবে না সেই কচু পাতায় যদি রান্নাটি করে থাকি। আর এখানে 10 থেকে 11টি মিডিয়াম থেকে বড় সাইজের কচু পাতা নিয়ে নেওয়া হয়েছে, আর তারপর সেগুলোকে কেটে নেওয়া হচ্ছে। আর বাজার থেকে পাতা নিয়ে আসার পরেই যেহেতু পরিষ্কার করে নেওয়া হয়েছে, ধোয়া হয়ে গেছে, তাই পরে আর আমরা ধোবো না। আপনারা চাইলে আগে এইভাবে কেটে তারপরও ধুতে পারেন, সেটা আপনার সুবিধা মতো, আপনার যেটা সুবিধা হবে। তো এইভাবে কেটে নেওয়া হচ্ছে, তারপর এগুলোকে আমরা সেদ্ধ করে নেব। আর এখানে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ মিডিয়াম সাইজের 350 গ্রাম এখানে মিডিয়াম সাইজের চিংড়ি মাছ রয়েছে, তাতে হলুদ এবং নুন মাখিয়ে আমরা রেখে দেবো। আর মোটামুটি 10 থেকে 15 মিনিট রাখলেই চলবে। তো চিংড়ি মাছগুলোতে নুন হলুদ মাখানো চলছে। আর এখানে এবার যেটা হবে সেটি হচ্ছে কচু পাতাগুলোকে আমরা সেদ্ধ করে নেব। কড়াইতে সামান্য পরিমাণে জল দিয়ে কচু পাতাগুলোকে দেওয়া হচ্ছে। 10 মিনিটের মতো সেদ্ধ করে নিলেই যথেষ্ট। আর ততক্ষণ আমরা একটি পেস্ট বানিয়ে নিই, যতক্ষণ এখানে সেদ্ধ হচ্ছে। তো পেস্ট বানাতে আমরা যেটি নেব সেটি হচ্ছে আধমালা নারকেল কুড়ো, আর তারপর কাঁচা লঙ্কা 3-4টে, আর তারপর কালো সর্ষে 1 টেবিল চামচ, আর হাফ টেবিল চামচ বা হাফ চা চামচ আপনার যেটা স্বাদ মতন লবণ। তো সেটির একটি আমরা পেস্ট বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এই পেস্টের জন্যই কিন্তু আপনার রান্নাটি অসাধারণ হবে, সিরিয়াসলি। আর এটি হচ্ছে সেদ্ধ করা কচু পাতাগুলোকে সামান্য পরিমাণে জল দিয়ে মিক্সিং জারে আমরা পেস্ট বানিয়ে নিয়েছি। কড়াইতে এবার সর্ষের তেল দেওয়া হচ্ছে চিংড়ি মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য। আর চিংড়ি মাছগুলোকে খুব বেশি পরিমাণে ভাজার একেবারেই দরকার নেই, মোটামুটি ভাজলেই যথেষ্ট। খুব বেশি চিংড়ি মাছ ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় এবং সাইজেও ছোট হয়ে যায়, তো মোটামুটি ভাজলেই যথেষ্ট। তো আমাদের চিংড়ি মাছগুলো এখানে ভাজা প্রায় কমপ্লিট। এবার কড়াই থেকে আমরা চিংড়ি মাছগুলোকে তুলে নেব। আর যে তেলটি কড়াইতে পড়ে থাকবে সেই তেলেই আমরা বাকি রান্না করব। আর তাতে 1 টেবিল চামচ আমরা সর্ষের তেল জাস্ট অ্যাড করে দিচ্ছি। আর তারপর ফোড়ন হিসাবে এখানে দেয়া হচ্ছে শুকনো লঙ্কা এবং কালো জিরে। আর যে পেস্টটি আমরা বানিয়ে রেখেছিলাম কচু পাতা সেদ্ধ করে একটি পেস্ট, সেটি এবার এখানে দিয়ে দেওয়া হলো। তো এবার তারপর অ্যাড করা হচ্ছে হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। অবশ্যই রান্নাটি লো ফ্লেমে করবেন। আর মিক্সিং জারে যে বাকি কচু পাতাগুলো লেগেছিল বাটার পরে, তাতে সামান্য পরিমাণে জল দিয়ে সেই জলটিকেও দিয়ে দেওয়া হলো। আর এক্সট্রা জল এখানে আমরা ব্যবহার করব না। এবার নারকেল কুড়ো, সর্ষে এবং কাঁচা লঙ্কার যে পেস্টটি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটিকেও দিয়ে দেওয়া হলো। ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। আর যত সুন্দর করে কষা হবে ততই সুন্দর খেতে হবে। তো এবার অ্যাড করা হচ্ছে হাফ চা চামচ নুন এবং হাফ চা চামচ চিনি, অবশ্যই স্বাদটিকে ব্যালেন্স করার জন্য। আর তারপর এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে আমরা অ্যাড করে নিলাম। তো আমাদের কচু পাতায় চিংড়ি রান্না চলছে। আর যখন দেখবেন কড়ায় পুরো জিনিসটা লেগে থাকছে না, বুঝবেন আপনার রান্না এবার প্রায় শেষের দিকে। আর রান্নার শেষের প্রায় 1 মিনিট আগে আপনি এখানে অবশ্যই অ্যাড করবেন সর্ষের তেল 1 টেবিল চামচ, যার ফলে রান্নাটির স্বাদ 2 গুণ 3 গুণ 4 গুণ বাড়িয়ে দেবে। তো সর্ষের তেল দিয়ে 1 মিনিট লো ফ্লেমে নাড়ুন, আর তারপর আপনার কচু পাতায় চিংড়ি পরিবেশনের জন্য একেবারে তৈরি হয়ে যাবে। তো এরকম সুন্দর একটি রান্না নিজে খান, পরিবারের সকলকে খাওয়ান। কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানান। কমেন্ট সেকশনে ভালো লাগলে লাইক করে দেবেন। আর চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। প্রতি বুধবার করে এবার এরকম সুন্দর সুন্দর রান্না আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে যাব। অবশ্যই চোখ রাখতে থাকবেন মিশুকে পাইলে। খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের সপ্তাহে বিভিন্ন রান্না নিয়ে। আর ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো থাকবেন।